ওয়েলকাম আমার দাদার বিয়ের পরবর্তী পর্বে সকলকে স্বাগত। এখন ঘড়িতে মোটামুটি ওই 3টে সাড়ে 3টে মতন বাজে। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এতে করেই আমরা এখন যাব মেয়ের বাড়ি অবধি। আমি মোটামুটি অর্ধেকটা রেডি হয়ে গেছি, যেহেতু এতটা রাস্তা তাই শাড়িটা পরে নিলেও পুরোপুরি সাজটা কমপ্লিট করিনি। ব্যাস গাড়ি ছেড়ে দিয়েছে। হাইওয়ে ধরে এখন বেশ অন্তত 3-3.5 ঘন্টার মতন রাস্তা। এখন আমরা ডানকুনির ওই যে টোল প্লাজাটা আছে ওইটা পেরিয়ে এসে একবার দাঁড়িয়েছি। এই যে আমাদের বরের গাড়ি আর বাকি গাড়িগুলো সব এখানেই আছে। এখানেই একটুখানি চা জল খেয়ে নিয়ে আবার আমরা রওনা দিলাম। পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, মেয়ের বাড়ির যেখানে বিবাহ মণ্ডপ হয়েছে সেখানে। ঢুকেই প্রথমে নিজের সাজটাকে কমপ্লিট করে নেওয়ার পালা। ওরাই হোটেলের মধ্যে একটা রুম দিয়েছিল, সেখানেই নিজে আবার টুকটুক করে গোটা সাজটাকে কমপ্লিট করে নিলাম। আর এই ছিল আমার ফাইনাল লুক। চলো এবার বিয়ের সমস্ত কিছু দেখার পালা। এই যে আমাদের কনে বেশ সুন্দর সাজুগুজু করে রেডি। এখানে সবাই বেশ গল্প করছে। আসলে বিয়েবাড়ি মানেই তো সকলে এক জায়গায় হওয়া, গল্প, হাসি, মজা এই সমস্ত। চলো ওদিকে খাওয়া দাওয়ার আয়োজনটা একবার ঘুরে দেখে আসি। প্রচুর কিছু স্টলের আয়োজন ছিল, সেখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, চাউমিন, পাস্তা কি ছিল না, এবং প্রত্যেকটা খাবারেরই টেস্ট ছিল খুব ভালো। ঘুরতে ফিরতে আমরাও বেশ টুকটুক করে মুখ চালাচ্ছিলাম। এই যে আমিও খাচ্ছি আর ওদিকে বাকি সবাইও খেতে ব্যস্ত। মোটামুটি সব রকম জিনিসই ট্রাই করা হয়েছিল, তবে সব থেকে ভালো লেগেছিল গোল্ডেন ফ্রাইড প্রন, আর তার সাথে চিকেনের একটা কাবাব মতন করেছিল, সেটা বেশ ভালো টেস্ট ছিল। তার পাশেই ছিল মেন কোর্সের আয়োজন। গোটা ব্যবস্থাটাই ছিল বুফে সিস্টেমে, তাই জন্যই সমস্ত কিছু স্টলের মতন করে খাবার কাউন্টারগুলো করা, আর মধ্যেখানে ছিল অনেকগুলো টেবিল চেয়ার। আর ওই যে ওইদিকে হলো বিয়ের মণ্ডপ। চলো একটুখানি ঘুরে ফিরে ছবি তুলে নিই, তারপর বিয়ে শুরু হলে এখানে আসা যাবে। এসব করতে করতেই দেখি ওদিকে বরবাবুর আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে। এক এক করে কনে পক্ষের বয়োজ্যেষ্ঠরা, তাদের মা, বাবা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা সবাই এসে আশীর্বাদ করে গেল। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেলাম আবার আমাদের বৌদির কাছে। সেখানে আমার পিসেমশাই মানে সম্পর্কে শ্বশুরমশাই বৌমাকে আশীর্বাদ করে নিলেন। অনেক হলো, তাই একটুখানি বসে রেস্ট করছি। এই যে বিয়েবাড়িটায় ওদের সমস্ত কিছু আয়োজন করেছে, সেখানটা বেশ বড়, দারুণ করে সাজিয়েছে। সব ঘুরে ঘুরে দেখতে আর ছবি তুলতে তুলতে বেশ একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওদিকে বিয়ে বসে গেছে, তাই চলে এলাম এখন সেইখানে। প্রথমে তো কনের কোনো কাজ নেই, প্রথমেই ছেলের বিভিন্ন রকম রিচুয়ালস, সেগুলোই এখন চলছে। আর এদের বাড়িতে বেশ অনেক কিছু রিচুয়ালস দেখলাম একটু অন্যরকম। এই যে এদের মজা দেখো, ফুর্তির প্রাণ গড়ের মাঠ। এই বয়সটাই বোধহয় ভালো, কোনো চিন্তা ভাবনা নেই। এই যে এখন চলছে বিভিন্ন রকম রিচুয়ালস। এই রিচুয়ালসটা আমি প্রথমবার দেখলাম। শাশুড়ি মা জামাইয়ের পায়ে দুধ আর দই এই সমস্ত কিছু একটা লাগিয়ে ভালো করে মুছিয়ে দিলেন। আর চয়নদার সে কি অস্বস্তি, ও বেচারা এমনি আমাদেরই প্রণাম নেয় না, তারপর আবার শাশুড়ি মা ওর পায়ে হাত দিচ্ছে। বিষয়টা ভীষণ অস্বস্তিকর। তারপরেই বরণ করার মতন করে সবাই ঘুরে ঘুরে কিছু একটা করলো। দেখতে দেখতেই চলে এসছে আমাদের বৌদি সকলের কাঁধে চড়ে। আর এরপরই তো শুরু হবে আসল খেলা, মালা বদল, শুভদৃষ্টি, তার সাথে আরও অনেক কিছু বেশ চলছিল। এই যে টুকটুক করে মালা বদলও শুরু হয়েছিল। হঠাৎ দেখি বরবাবাজি হাওয়া, আর সে কি উত্তেজনা! ওই দেখো কত উপরে তুলেছে ওকে। টুয়া তো ভীষণ ভয় পাচ্ছিল। যাই হোক, খেলার ছলে এই যে জিনিসগুলো, এগুলো এক এক সময় খুব রিস্কি হয়ে যায়, তবে একটু আধটু মজা করার জন্য এগুলো ঠিকই আছে। অবস্থা দেখো, প্রত্যেকের মাথার ওপরে উঠে বসে আছেন বর আর কনে। যদিও বলে নাকি এইটা করা হয় বর বেশি বড় না কনে বেশি বড় সেটা দেখার জন্য, তবে এ নিছকই খেলা। এভাবে কি আর বড় ছোটর বিচার হয়, নাকি বর কনের মধ্যে এভাবে বড় ছোটর বিচার হওয়া উচিত? যাই হোক, এরপর ওখান থেকে নেমে এসে
সুস্থ অবস্থায় ঠান্ডা মাটিতে দাঁড়িয়ে ওদের শুভদৃষ্টি মালা বদল সমস্ত কিছু আবার নতুন করে করা হলো। ওই যে ফটোশ্যুটের জন্য, তাদের জন্য তো সবটা দুবার দুবার করে হতে হয় প্রায়। যাই হোক, এই সমস্ত কিছু করে টুয়ার এই এক্সপ্রেশনটা ছিল মারাত্মক। একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ও যেন সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছে। এরপর শুরু হলো বিয়ের বাকি সমস্ত রিচুয়ালস, হস্তবন্ধন, গাঁটছড়া বাঁধা, এই সব কিছু। বিয়ের এই অংশটা পুরোটাই হয়েছে টুয়াদের বাড়ির নিয়ম অনুযায়ী, মানে কনে পক্ষের নিয়ম অনুযায়ী। তারপর সিঁদুরদানের যে পর্বটা, সেটা হলো আমাদের বাড়ির নিয়ম অনুসারে। এই যে সেই পর্বে ঢুকে পড়েছি আমরা। প্রথমেই হোম হচ্ছে, তারপর ওই খৈদান, তারপর সব শেষে সিঁদুরদান দিয়ে বিয়ে শেষ। একটা বিয়ের জন্য কত দিন ধরে তোড়জোড় চলে, আর তারপর এই একটা রাতেই সব খেলার শেষ। মেয়েদের বাড়িতে তো আর কিছুই থাকে না, পরের দিন থেকেই এক রাশ মন খারাপ। প্যান্ডেল খুলে দেয়, লাইট খুলে দেয়, অনেক লোকজনও হয়তো বাড়ি চলে যায়। আর সব থেকে বড় ব্যাপার, বাড়ির মেয়ে বাড়িতে থাকে না বলে বাড়িটা পুরোই ফাঁকা হয়ে যায়। তবে ছেলের বাড়িতে পরের দিনটা বেশ আনন্দের। নতুন বউ বাড়িতে আসছে, তাকে নিয়ে কত রকমের খেলা, আনন্দ, মজা। যাই হোক, তবে এই রাতটাই আসল। এই যে ওদের খৈদান চলছে এখন, এই মুহূর্তগুলো খুব সুন্দর। সারা জীবন এগুলো সকলের মনে থেকে যায়। ওদের দেখতে দেখতে কোথাও আমার নিজের সময়গুলোও মনে পড়ছিল। আর ফাইনালি সেই শুভক্ষণে আমরা পৌঁছে গেছি। সিঁদুরদান পর্ব চলছে। একটা মেয়ের এই সিঁদুরদানের পরই লুকটা কেমন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ে থেকে একজনের স্ত্রী, কারোর বাড়ির বৌমা, কত পরিচয় বদলে যায়। তার সাথে সাথেই মানুষটাও যেন একটু একটু করে বদলানোর চেষ্টা করে। এই যে উনি আশীর্বাদ করছেন, তথাস্তু। চলো, টাটা।